दानंद रूपाय विश्वोत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती। तेरी मूर्ति मन में बसा कर तेरी मूर्ति, उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी। करुणा कर कष्ट हर ज्ञान दे भगवान, भव में फंसा नाव मेरी तार दो भगवान। करुणा कर कष्ट हर ज्ञान दे भगवान, भव में फंसा नाव मेरी तार दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीगी मांगते। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती। हरि बोल। मांगनु तुझसे क्या हमें ही सूची भगवान, जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण। मांगू तुझसे क्या हमें ही सूची भगवान, जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण। सब किचू तेरा कुछ नहीं मेरा, सब किचू तेरा कुछ नहीं मेरा, चिंता है तुझको प्रभु संसार के। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद मुनि गान करे छेरे बिना तान। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुण गान करे छेरे बिना तान। भक्त तेरी द्वार करते हैं पुकार, भक्त तेरी द्वार करते हैं पुकार, दास बियास तेरी गाया रोती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती, उतारू में गिरधर तेरी आरती। बोलो राधा गिरधारी लाल की। আজকে
পৌষ মাসের 1 তারিখ, পয়লা পৌষ। এই পৌষ মাসকে বলা হয় নারায়ণ মাস। এই যে পৌষ মাসের পূর্ণিমার পর থেকে আমাদের শুরু হয়ে যায়, একটা সংক্রান্তি থেকে শুরু হয় আর একটা পূর্ণিমা থেকে শুরু হয়। তো গত পূর্ণিমা গিয়েছে, বলে আজকে হলো দ্বিতীয়া। এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী গৌর কিশোর শিরোমণি দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছে। তিনি আমাদের বৃন্দাবনের কেশিঘাটের রাধা গিরিধারী কুঞ্জেতে থাকতেন, বুঝেছেন। ইনি খুব বিরাট বড় একজন পণ্ডিত ছিলেন। তো আসুন তিনার জীবনী কথা আজকে আমরা আস্বাদন করব, কারণ যেই দিন যে মহাজনের দিবসই হয়, সেই দিন সেই মহাজনের জীবনী কথা আস্বাদন করতে হয়। আর তিনি কিভাবে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছিলেন, হ্যাঁ, রাধারানীর কৃপা পেয়েছেন। তো আমরা তো ভগবানের লীলাটা করণীয় নয়, স্মরণীয়, কিন্তু কোনো ভক্ত যে করে গেছেন তিনার ক্রিয়ামুদ্রাটা আমরা যেমন স্মরণীয় তেমন করণীয়। তিনার মতন আমরাও করে ভগবান পদপদ্ম লাভ করতে পারব। তো এই গৌর কিশোর শিরোমণি তিনি ওই কাটুয়া আছে না, নবদ্বীপের পরে যে কাটুয়া, যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই কাটুয়া মহকুমারের অধীনে কুতুগ্রাম নামে একটি স্থান আছে, গ্রাম আছে। ওই গ্রামের মধ্যে একটা পাড়া ছিল, গুড়পাড়া। তোমাদেরটা হলো গুড়দলা, ওটা গুড়পাড়া। সেই গ্রামেতে তিনি 1220 বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন। এখন চলতেছে আমাদের 1431, এখন 1431 চলতেছে, তাহলে 1220-তে তিনি জন্মগ্রহণ করেন। মোটামুটি 200 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, 211 বছর আগের এই ঘটনাটা আচ্ছা তোলা ধরা হয়েছে। তো তিনার পিতার নাম ছিল শ্রী গুরুপ্রসাদ মুখোপাধ্যায়। গুরুপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা নয়, দাদু। হ্যাঁ, তিনার দাদুর নাম ছিল গুরুপ্রসাদ মুখোপাধ্যায়, পৌত্র দিয়েছেন নামে রূপে জন্মগ্রহণ করেছিলেন। দাদুর নাম ছিল গুরুপ্রসাদ মুখোপাধ্যায় আর পিতার নাম ছিল ধনকৃষ্ণ। পিতার নাম ছিল ধনকৃষ্ণ। তিনার জ্যাঠামশাইয়ের নাম ছিল রামকৃষ্ণ মুখোপাধ্যায় এবং কাকার নাম ছিল প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। এই গৌর কিশোর শিরোমণি মহাশয় 6 ভাই ছিলেন তারা, এবং 1 বোন ছিলেন। তো তিনি সব ভাই বোনদের মধ্যে ছোট ছিলেন। হ্যাঁ, 20 বছর বয়স পর্যন্ত তিনি স্কুলে যান নাই, কোনো লেখাপড়া করতেন না, পাড়ায় ঠুটি ঘুরে বেড়াতেন। অথচ ইনার বাপ, কাকা, জ্যাঠা, দাদু, বড় ভাইয়েরা সবাই লেখাপড়া শিখে বিরাট পণ্ডিত। এত বড় একটি পণ্ডিত কুলেতে তিনি জন্মগ্রহণ করেও তিনি নিজে লেখাপড়ার প্রতি একেবারে উদাসীন ছিলেন, যার কারণে লোকে তোনাকে বলতেন এই গৌর, মানে নাম তো গৌর কিশোর শিরোমণি, এত লম্বা করে না বলে, গ্রামের লোকরা এত সংক্ষেপে বলে, হ্যাঁ, এই গৌর, তুই বিদ্যা শিক্ষা করবি না, স্কুলে যাবি না, হ্যাঁ, তুই এমন পণ্ডিত কুলে জন্মগ্রহণ করলি, অথচ স্কুলে যাস না, লেখাপড়া করিস না, শুধু পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়াস, খেলা করিস, তুই তো আমাদের বংশে কলঙ্ক লাগাবি।
বুঝেছেন, বংশে কলঙ্ক লাগা। এইভাবে যখন সবাই বলা বলি করতে শুরু করলো তখন তিনি রাজি হন, ঠিক আছে তাহলে স্কুলে ভর্তি হন। 20 বছর বয়সে, হ্যাঁ বুঝতে পারলেন। তখন বিনোদলাল গোস্বামীর নিকট থেকে তার দীক্ষা দিলেন, দিয়ে টুলে ভর্তি করালেন। হ্যাঁ, বিনোদলাল গোস্বামীর নিকটে তাকে দীক্ষার ব্যবস্থা করলেন, দীক্ষা দেওয়াইয়ে তারপরে বসালেন। আচ্ছা, কারণ তিনার বংশের মধ্যে, কুলের মধ্যে এত এত পণ্ডিত আছেন, আর তিনি হয়ে গেছেন মূর্খ, বুঝেছেন। এবার স্কুলে যখন ভর্তি হলেন, লেখাপড়া শুরু হলো। লেখাপড়া করতে 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 বেশ ভালোই। তারপরে তিনাকে আবার সেখানে লেখা শেষ হওয়ার পরে ত্রয়ীপুর নিবাসী পঞ্চানন তর্করত্নের টুলেতে নিয়ে ভর্তি করালেন। এবার মোটামুটি তিনি একটা উপাধি লাভ করলেন। বয়স হয়ে গেছে প্রায় 30 বছরের মতো, তখন 20 বছর তো ভর্তি হয়েছেন। 10-12 বছর 15 বছর লেখাপড়া না করলে তো আর এত আয়ত্ত করা যায় না। হ্যাঁ, এবার তিনার বিবাহের ব্যবস্থা করা হলো। মাতা পিতা ভাই বোনেরা সবাই দেখে বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ করলেন কোথায়? ওই কাটুয়ার গৌরাঙ্গ পাড়া। মহাপ্রভু যেখানে সন্ন্যাস নিয়েছেন তীর্থগুরু, ওই দিকের পাড়াটাকে গৌরাঙ্গ পাড়া বলা, বুঝতে পেরেছেন? তো কাটুয়ার গৌরাঙ্গ পাড়ায় ওখানে তেনাকে বিবাহের ব্যবস্থা করা হয়েছে। না, বিবাহের আগে আবার লেখা আছে 3টা স্কুলে তিনি লেখাপড়া করেছেন। কাটুয়ার গৌরাঙ্গ পাড়ায় সখীচরণ দাস বাবাজি মহারাজের নিকট থেকে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করলেন। দীক্ষা শিক্ষা ভালো জায়গাতেই সব পেয়ে গেলেন। এক তো বিনোদলাল গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিলেন, তারপরে স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করলেন, সেও ভালো। পঞ্চানন তর্করত্নর কাছে টুলে পড়লেন, আর তারপরে সখীচরণ দাস বাবাজি মহারাজের কাছ থেকে তিনি এই ভাগবত আদি ভক্তিশাস্ত্র অধ্যয়ন করলেন। অধ্যয়ন করে একদম বিশাল পণ্ডিত হয়ে গেলেন। হ্যাঁ, পণ্ডিত হয়ে গেলেন। তারপরে এবার বিবাহের সময় তিনার আসলো। বর্ধমান জেলার অন্তর্গত ঘুষকেরা রেল স্টেশন একটা আছে মনে হয়, এখানে এর নিকটবর্তী স্থানের গ্রামেতে চট্টোপাধ্যায় বংশেরই এক কন্যাকে তিনি বিবাহ করলেন। নাম ছিল রামদাসী, স্ত্রীর নাম রামদাসী। আচ্ছা, ওনাকে বিবাহ করলেন। তারপরে তিনি সংসার জীবনে প্রবেশ করলেন। রামদাসী খুব পতিব্রতা পরায়ণী এবং আদর্শ নারী ছিলেন, রমণী ছিলেন। বুঝলেন? স্বামীর ভজন সাধনে তিনি যথেষ্ট সাহায্য করছেন স্বামীকে ভজন রাজ্যে অগ্রসর করানোর জন্য। ক্রমে ক্রমে তিনার 4টি পুত্র সন্তান হয়েছিল। তন্মধ্যে রাসবল্লভ, ভক্তিভূষণ এবং বৈষ্ণব কণ্টক আর ভাগবত ভূষণ, এই 4 পুত্রের নাম রেখেছিলেন। হ্যাঁ, যদিও বললেন যে যদিও তিনার পূর্বপুরুষগণ শাক্ত অর্থাৎ কালীর দিকে তাদের একটু ধ্যান ছিল, কিন্তু তিনি বৈষ্ণব হয়ে গেলেন। কারণ নদিয়া জেলার অন্তর্গত বিনোদলাল গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, যার ফলে কৃষ্ণমন্ত্রে দীক্ষা পেয়ে তিনি বৈষ্ণব হন। এবার তিনি যখন পণ্ডিত হলেন তখন চতুর্দিকে তিনার পাঠের জন্য ডাকা শুরু হলো। তো বিভিন্ন জায়গায় যেতেন, গিয়ে তিনি গ্রন্থ আদি পাঠ করতেন। বৈষ্ণব সেবা যেতেন, বৈষ্ণব উচ্ছিষ্ট
গ্রহণ করতেন। বৈষ্ণবের প্রতি তিনার খুব নিষ্ঠা ছিল, যেমন তিনার ছিল তেমন তিনার স্ত্রী রামদাসীরও ছিল। বৈষ্ণব সেবাতে খুব মন প্রাণ ছিল। একবার গৌরকিশোর শিরোমণি তিনি ছাত্রদেরকে নিয়ে গঙ্গার তটে গিয়ে বসেছেন। ঘটনাচক্রে সেখানে গৌর বল্লভ ঠাকুর মহাশয় সঙ্গে তিনার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে তিনি তার নিষ্ঠা, তার ভক্তি, তার প্রেম বা তার নিকটের কথাবার্তা শুনে এবার তিনি তখন অত্যন্ত প্রসন্ন হলেন, হয়ে বললেন যে তাহলে আপনি মহাপ্রভুরকে নিয়ে লেখাপড়া করুন, মানে চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপরে পিএইচডি করুন। তিনি তো 200 বছর, মহাপ্রভু 500 বছর, বুঝেছেন? হ্যাঁ, চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপরে আপনি পিএইচডি করুন। হ্যাঁ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, এই নিয়ে আপনি চর্চা করুন। সঙ্গে ভাগবত আছে, ভক্তিশাস্ত্র আছে, ঠিক আছে। তাহলে তারপরে তিনাকে নিয়ে উনি গেলেন নবদ্বীপ পরিক্রমাতে। নবদ্বীপ পরিক্রমা করলেন, নবদ্বীপ পরিক্রমা করলেন এবং বহু স্থানে গিয়ে পাঠ কীর্তন করার পরে এবার তিনার মনে ইচ্ছা হলো যে আমি ব্রজে বাস করব, বৃন্দাবন ধাম দর্শন করব, ব্রজে বাস করব। এই ইচ্ছাটা তিনার হৃদয়ের মধ্যে প্রেরণা হলো। এখন যাবেন কেমন করে? সংসার, ছেলে মেয়ে আছে, এদেরকে বিবাহ আদি দিবেন, তারপরে তিনি যাবেন। তো মধ্যে মধ্যে তিনি ওই গোপীবল্লভ যে বৈষ্ণব, তিনার সঙ্গে উঠা বসা করেন। গোপীবল্লভ বৈষ্ণবের সঙ্গে খুব একটা অন্তরঙ্গ হয়ে গেছে। গোপীবল্লভ বৈষ্ণবের বাড়িতে যান, উঠা বসা করেন। একবার দোল পূর্ণিমা উপলক্ষে বৃন্দাবন থেকে বেশ কিছু বৈষ্ণব এসেছেন। বৃন্দাবন থেকে, ব্রজের থেকে বৈষ্ণব এসেছেন, তারা দর্শন টর্শন করবে, পরিক্রমা করবে। আর এই গোপীবল্লভ ঠাকুরের মহাশয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, গোপীবল্লভ ঠাকুর খুব গরিব ছিলেন, কিন্তু তিনার বাড়িতে বৈষ্ণব এসেছেন বৃন্দাবন থেকে। কিভাবে তিনি সেবা করবেন? হাতে নেই টাকা। তখন তিনার ঘরের দরজাটা খুলে মাথায় করে নিয়ে রওনা যাচ্ছেন বাজারে বিক্রি করতে। দেখেন বৈষ্ণব সেবা কিরকম, বুঝেছেন? মাথায় করে দরজা খুলে নিয়ে যাচ্ছেন, রাস্তায় গৌরকিশোর শিরোমণির সঙ্গে দেখা। গৌরকিশোর শিরোমণি বলেন, কি ব্যাপার বৈষ্ণব ঠাকুর, এই দরজা মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, ওটা বাজারে বিক্রি করব, বিক্রি করে যে পয়সা পাবো সেই পয়সা দিয়ে বৃন্দাবনবাসী বৈষ্ণবের সেবা দিব, পরে টাকা হলে পরে আবার দরজা কিনে লাগিয়ে দিব, কিন্তু বর্তমানে তো আমার হাতে টাকা পয়সা নেই। গৌরকিশোর শিরোমণির মাথায় হাত দিব, সর্বনাশ! বৈষ্ণব সেবার প্রতি ইনার এত নিষ্ঠা, এত ভক্তি যে ঘরের দরজা খুলে নিয়ে চলে যাচ্ছেন বিক্রি করার জন্য বানিয়ার দোকানে। সেই দিন থেকে গৌরকিশোর শিরোমণির মাথার মধ্যে বৈষ্ণব সেবার প্রতি একটা ঢুকে গেল। তিনি তখন বললেন যে না না, আমি তো এদিক ওদিকে পাঠ কীর্তন করি, বেশ টাকা পয়সা পাই, আমি আপনাকে দিচ্ছি, আপনার দরজা বিক্রি করতে হবে না, আপনি বৈষ্ণব সেবা দেন। তিনি বলছেন, না, সেটা তো তোমার দেওয়া হলো, তুমি যেটা দিবে সেটা তো তোমার দেওয়া হলো। আমি আমি আমার জিনিস দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব। এইভাবে দুজনে বলা বলি করতে করতে দুজনের মধ্যে নির্ধারিত হল। গৌরকিশোর শিরোমণি ধীরে ধীরে আস্তে আস্তে তিনি বিরাট বড় পণ্ডিত হয়ে উঠলেন। বিভিন্ন স্থানে তিনি ভাগবত পাঠ করতে যেতেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণ প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় যে জন্মাদৃশ্য শ্লোক, এই জন্মদৃশ্য শ্লোকের ব্যাখ্যায় তিনার 3 ঘন্টা লাগতো একটা শ্লোকের ব্যাখ্যা করতে।
কত বড় পণ্ডিত তিনি হয়েছিলেন। এখন আপনি চিন্তা করতে পারছেন, 3 ঘন্টা পাঠ করতেন। আর শেষ পর্যন্ত এমনও হয়েছিল, পাঠ করতে করতে একবার এক জায়গাতে উনি ভাগবত পাঠে গিয়েছিলেন, জন্মাদস্য শ্লোকের ব্যাখ্যায় 45 দিন করেছেন। হ্যাঁ, একটা শ্লোকের ব্যাখ্যা প্রতিদিন 3 ঘন্টা করে পাঠ, তারপরে 45 দিন। কারণ এই জন্মাদস্য শ্লোক যে ভাগবতের, একটা শ্লোকের মধ্যে সম্পূর্ণ ভাগবত আছে এই শ্লোকের মধ্যে। এই যে এক একটা তত্ত্ব ভেঙ্গে ভেঙ্গে বলতে গেলে অনেক চলে যাবে। এখন চিন্তা করতেন তিনি কত বড় পণ্ডিত হয়েছেন। মোটামুটি এই ভাগবতের 18,000 শ্লোক কণ্ঠস্থ হয়ে গেছিল, মুখস্থ। এমনই কৃপা হয়েছিল। তিনি বর্ধমান জেলার মানে বিভিন্ন স্থানেতে, বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে, বিভিন্ন স্থানে গিয়ে তিনি ভাগবত পাঠ করতেন। প্রতি কার্তিক মাসে তো 1 মাস ব্যাপী ভাগবত পাঠ হতোই। এইভাবে সমস্ত মানে চতুর্দিকে তিনার নাম তখন ছড়িয়ে পড়েছিল। পণ্ডিত গৌরকিশোর শিরোমণির জীবনী কথা ছড়িয়ে পড়ে গেছিল। গৌরকিশোর শিরোমণির দিন 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 মানে উত্তম হইতে উত্তম বৈষ্ণব স্তরে গিয়ে পৌঁছতেছেন। প্রথমে কনিষ্ঠ বৈষ্ণব, তারপর মধ্যম বৈষ্ণব, এবার তিনি বৈষ্ণব সংজ্ঞা করতে করতে উত্তম বৈষ্ণব স্তরে গিয়ে পৌঁছেছেন। ভাগবতের সিদ্ধান্ত, ভক্তিরসের সিদ্ধান্ত সব বর্ণন করেন। সবাই তিনাকে ভালোবাসে। এরপরে তিনার জীবনীতে এক ঘটনা ঘটেছিল। একবার গৌরকিশোর শিরোমণি মহাশয়ের বৈষ্ণবতা পরীক্ষা করার জন্য মুর্শিদাবাদের একদল ব্রাহ্মণ তিনাকে নিমন্ত্রণ দিল তাদের গ্রামেতে ভাগবত পাঠ করার জন্য নিমন্ত্রণ দিল। সেটা ছিল একটা কালী মন্দির, কালী মন্দিরে ভাগবত পাঠ। তিনি গিয়েছেন, বসে ভাগবত পাঠ হলো। 7 দিন ভাগবত পাঠ হওয়ার পরে এরা এখন আবার পাঠাবলি দিয়ে মহোৎসব করবে। গৌরকিশোর শিরোমণি না করলেন যে না, এটা হয় না, এটা হতে পারে না। শাস্ত্রের বিভিন্ন যুক্তি দিয়ে দেখাইলেন, সিদ্ধান্ত স্থাপন করে দিলেন, তাও তারা মানবে না। হ্যাঁ, তারা পাঠা নিয়ে চলে এসেছে। গৌরকিশোর শিরোমণি নিষেধ করা সত্ত্বেও মানল না। আচ্ছা, বলিচ্ছেদ নিল, নিয়ে পাঠার কূপ দিল, পাঠা তো কাটে না। একটা পাটাকে 3 বার কূপ দিয়েছে বলি, তথাপিও পাটাকে কাটতে পারল না। বুঝেছেন? পাটাকে কাটতে পারল না। তারপরে বুঝতে পারল যে গৌরকিশোর শিরোমণি কোনো সাধারণ বৈষ্ণব নন। তিনি সাধন করতে করতে, ভজন করতে করতে একটা সিদ্ধ স্তরে পৌঁছে গেছেন। না তো একটা কূপ দিলেই তো পাঠা কাটা হয়ে যায়, সেখানে 3 কূপ দিয়ে পাঠা কাটতে পারল না। আর তারপরে তারা তখন তিনার চরণে ক্ষমা চাইল। সেইখান থেকে গৌরকিশোর শিরোমণির মনটা উঠে গেল যে এত পাঠ করে, এত কিছু করে, লোককে বোঝানোর পরেও লোক তার লোভ, তার আমিষ দ্রব্য ত্যাগ, তার কুসংস্কারগুলা ত্যাগ করতে পারতেছে না। তো এই দেশে এত পাঠ করে কি লাভ? তার থেকে বৃন্দাবনে গিয়ে বসে ভজন করাই ভালো। পাঠ করার পরে যদি মানে 100 জন লোকে পাঠ শুনলো, তার মধ্যে একটা লোক যে সাধুই না হইলো, 2টা লোক সাধুই না হইলো, তো এই পাঠ কি রইল বলল। এই চিন্তা করে তিনার মনের মধ্যে তখন লাগলো। আর লাগার পরে তিনি শ্রীধাম বৃন্দাবনের দিকে রওনা হয়ে গেলেন। হ্যাঁ, না স্বস্ত্রী সহিত তিনি বৃন্দাবনে গেলেন। না সবাই কেন, পুত্রগুণ রয়ে গেছেন। আর হ্যাঁ, তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়েছেন। এবার গৌরকিশোর শিরোমণি শ্রীধাম বৃন্দাবনে
গিয়ে বাস করলেন। কেশিঘাটে একটি ব্রজবাসীর ঘর ভাড়া নিয়েছেন, নিয়ে ওখানে বসে ভজন সাধন করেন আর এই পঞ্চকোশী বৃন্দাবন পরিক্রমা করেন, স্বস্তি সহিত অবস্থান করতেছেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে। হঠাৎ একদিন নিমন্ত্রণ এসেছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ এসেছে যে আমাদের মন্দিরে আজকে ভাগবত পাঠ হবে, শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, অতএব আপনারা সবাই যাবেন। সকালবেলা মূল সংস্কৃত পাঠ হবে 6টা থেকে 12টা পর্যন্ত, তারপরে ভোগারতি হবে, প্রসাদের ব্যবস্থা আছে সংস্কৃত পাঠ শেষে, এবং বিকালে 3টা থেকে রাত্রে 9টা পর্যন্ত বাংলা ব্যাখ্যা হবে, এবং পাঠের শেষে প্রসাদের ব্যবস্থা আছে। ভুরি ভোজন, একেবারে বসে প্রসাদ পাওয়া যাবে। গৌরকিশোর শিরোমণি চিন্তা করলেন, আমি তো সারা জীবন বাংলায় ঘুরে বেরিয়ে পাঠ করেছি, পশ্চিমবাংলায় বর্ধমান ইত্যাদি সব জেলায় ঘুরে ঘুরে অনেক পাঠ করেছি। আচ্ছা, বৃন্দাবনের পণ্ডিতরা দেখি তারা কিভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করে। এই জন্য তিনিও ওখানে পাঠ শুনতে গিয়েছেন। পাঠ শুনতে গিয়েছেন, একেবারে সবার সামনে বসেছেন পাঠ শোনার জন্য। সকালের মূল সংস্কৃত পাঠটা ঠিকই আছে, শুনছেন, প্রসাদ পেলেন। বিকালের ব্যাখ্যা দেখা যাক। এখন ব্যাখ্যা যখন শুরু হবে, ব্যাখ্যার তো ব্যাস যিনি আছেন ব্যাখ্যা করবেন, তিনি এসে বসেছেন, বসে ভাগবতের গ্রন্থের পুজো করেছেন। পূজার পরে তিনি মঙ্গলাচরণ আরম্ভ করেছেন। প্রতিটা গ্রন্থের তো আগে মঙ্গলাচরণ করতে হয়। মঙ্গলাচরণ করতে করতে তিনি একটা শ্লোক বলে দিয়েছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। আর এই মহাপ্রভুর বন্দনা প্রণামটাকে যখন বলছেন, তখন গৌরকিশোর শিরোমণি আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, কি আপনি কি চৈতন্য চরিতামৃত পড়তে বসেছেন, না চৈতন্য ভাগবত পড়তে বসেছেন, না শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়তে বসেছেন, পাঠ করতে বসেছেন? জিজ্ঞেস করেন গেছেন। বৃন্দাবনের পাঠক তখন বলছেন, কারণ আমি তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়তে বসেছি। যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি আপনি পড়তে বসেন, তো শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে তো অনর্পিত চরিঞ্চিরা শ্লোক নাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 18,000 শ্লোকের মধ্যে কোথায়ও তো এই কথা লেখা নাই, অনর্পিত চরিঞ্চিরা। তাহলে আপনি মঙ্গলাচরণে অনর্পিত চরিঞ্চিরা কেন বললেন? বৃন্দাবনের পাঠক বলছেন, আমি ভাগবতে অনর্পিত চরিঞ্চিরা শ্লোক পেয়েছি, এই জন্য আমি এই শ্লোক বলে মঙ্গলাচরণ করতেছি। গৌরকিশোর শিরোমণি বললেন, আমি একবার নয়, দুইবার নয়, বহুবার ভাগবত সপ্তাহ করেছি, বহু স্থানে আমি ভাগবত পাঠ করেছি, না হলেও 20-25 বছর 30 বছর আমি ভাগবত প্রচার করেছি, পাঠ করেছি। 18,000 শ্লোক প্রায় আমার মুখস্থ, কিন্তু আমি তো কোথাও অনর্পিত চরিঞ্চিরা শ্লোক পেলাম না। আপনি ভাগবতের আসনে বসে মিথ্যে কথা বলতেছেন, মিথ্যে কথা বলতেছেন। এখন বৃন্দাবনের পাঠক বলছেন, আরে আপনার কি মাথা খারাপ হয়েছে, আমি ব্যাস আসনে বসে মিথ্যা কথা বলবো? হ্যাঁ, আমি ভাগবতের মধ্যে অনর্পিত চরিঞ্চিরা শ্লোক পেয়েছি, তাই আমি অনর্পিত চরিঞ্চিরা শ্লোক দিয়ে মঙ্গলাচরণ করতেছি। আপনি দেখতে পান নাই, তাই আপনি করেন নাই, সেটা আমার দোষ। গৌরকিশোর শিরোমণি বলছেন, আপনি দেখেছেন তো আমাকে দেখাতে পারবেন? আমি তো দেখি নাই কোথায়। অতএব আপনি আমাকে দেখান তো যে ভাগবতের কোন স্কন্ধে, কোন অধ্যায়ের কত নম্বর শ্লোকের মধ্যে অনর্পিত চরিঞ্চিরা শ্লোকটা আছে, দেখান।
তখন বলেন তাহলে আপনি উঠে আসুন। বৃন্দাবনের পাঠক বলছে আপনার আসন ত্যাগ করে উঠে আমার কাছে আসুন। আমি তো এখন আসন ত্যাগ করতে পারবো না, কারণ আমি তো ভাগবতে বসে গেছি পাঠে, এখন ব্যাসাসন ত্যাগ করবো না, একেবারে পাঠ শেষ হবে তবেই কি আমি ত্যাগ করবো ব্যাসাসন। তা আপনি উঠে আসুন, দেখাচ্ছি আপনাকে। গৌরকিশোর শিরোমণি গিয়ে উপস্থিত। দেখাও দেখাও কোথায় আছে। এই যে দেখেন, এই যে অনর্পিত, এই যে জন্মাদর্শ শ্লোক একটা পেয়েছেন, আর নিচে হলো একটা শ্লোক। এই দুই শ্লোকের মধ্যেখানে যে ফাঁক, এই ফাঁকের মধ্যে লেখা আছে অনর্পিত চরণচিরা। বুঝলেন? উনি বলছেন দুই শ্লোকের মধ্যেখানে তো ফাঁকা জায়গা, দুই শ্লোকের মধ্যেখানে তো ফাঁকা জায়গা, এই কারণে তো কোনো কিছু লেখাই নাই। আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ওখানে অনর্পিত চরণচিরা লেখা আছে দুইটা শ্লোকের ফাঁকের মধ্যে। এই জন্য আমি অনর্পিত চরণচিরা শ্লোক উচ্চারণ করেছি মঙ্গলাচরণে। উনি বলছেন আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, দেখি আরো দুজন আসুন তো দেখি। আসর থেকে ঝগড়াকে সামলাতে গিয়ে এখন মধ্যস্থ আরো দুজন লোক আসলেন। তারা এসে বলছে কই, আমিও তো দেখতে পাচ্ছি না, আমরাও দেখতে পাচ্ছি না। না না, এটা মিথ্যে কথা, যত ভাগবত আছে সব ভাগবত নিয়ে আসো তো, কোনো ভাগবতের মধ্যে নেই, সব দুইটা শ্লোকের মধ্যে কেন ফাঁকা জায়গা থাকে, সাদা কাগজ, কিছুই নেই। আর উনি বলছে আমি ওইখানেই দেখতে পাচ্ছি। এমনকি 18,000 শ্লোকের মধ্যে 18,000 শ্লোকই আমি দেখতে পাচ্ছি, প্রতিটা দুই শ্লোকের ফাঁকে ফাঁকে, প্রতিটা দুই শ্লোকের ফাঁকে, দুইটা শ্লোকের মধ্যে ফাঁকা জায়গা, এর মধ্যে অনর্পিত চরণচিরা লেখা আছে। এবার তো যুদ্ধ, তর্ক যুদ্ধ বিরাট শুরু হয়ে গেল, কিছুতেই বন্ধ হচ্ছে না, কি করা যায়। আর গৌরকিশোর শিরোমণি রেগে গেছেন, আপনি কি আমাকে দেখাইতে পারবেন? আমি তো দেখাইতে চাচ্ছি আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সেই চোখ নাই, তা আমি কি করব? আমি দেখতেছি, আপনি দেখতে পাচ্ছেন না, তাতে আপনার সেই চোখ নেই, তা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, তো বলছে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না কেন? তখন বৃন্দাবনের পাঠক বললেন যে আপনি কোনো সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে আসুন। আর দীক্ষা তো আমার হয়েই গেছে, আমি তো দীক্ষা নিয়েছি। কি আপনার গুরুদেবের নাম কি? অষ্টোত্তর শত ছিল বিনোদ বিহারী লাল গোস্বামী। হ্যাঁ, বিনোদ বিহারী লাল গোস্বামীর কাছ থেকে আমি দীক্ষা তো নিয়েছি, বিষ্ণু মন্ত্রে পূর্ণ দীক্ষা আমার হয়েছে। সেও আমার যখন 20 বছর বয়স তখন দীক্ষা নিয়েছি, দীক্ষা তো আমার হয়েছে। তো শিক্ষাও নিয়েছি সখীচরণ দাস বাবাজি মহারাজের নিকট থেকে, বুঝেছেন? তারপরে আমি আবার এই তর্করত্ন তুলে লেখাপড়া করেছি, সব কিছুই করেছি। তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন? বৃন্দাবনের পাঠক বলছেন তাহলে আপনাকে আরেকবার দীক্ষা নিতে হবে। আরে দীক্ষা কয়বার হয়? দীক্ষা তো একবারই হয়। বৃন্দাবনের পাঠক বললেন তুমি যে দীক্ষা পেয়েছো, তুমি যে মন্ত্র পেয়েছো, সেই মন্ত্র জপ করে তো তুমি দেখতে পাচ্ছ না অনর্পিত চরণচিরা শ্লোক। এই জন্য বলছি আপনি কোন সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে আসুন, আর আসার পরে আমি আপনাকে শিক্ষা দেব কিভাবে বসে ভজন করবেন। আমার কথা মতো যদি আপনি 7 দিন ভজন করতে পারেন, তাহলে 8ম দিবসেই আপনিও ভাগবতের প্রতিটা শ্লোকের ফাঁকের মধ্যে অনর্পিত চরণচিরা দেখতে পাবেন। আচ্ছা, তখন গৌরকিশোর শিরোমণি বলে ঠিক আছে, তাহলে আমি তাই করবো, আমি দীক্ষা নিব আরেকবার। তখন তিনি কি করলেন, সিদ্ধ চৈতন্য দাস বাবাজির কাছ থেকে দীক্ষা নিলেন। আগে আবার সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহাশয়ের নিকট থেকে তিনি দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে ব্যাসদেবের কাছে
ওই যে যিনি ব্যাসাসনে বসে পাঠ করতেছেন তিনি কাছে উপস্থিত, এইবার আপনি আমাকে শিক্ষা দিন। তখন তিনি পদ্ধতি দিলেন, এইভাবে আপনি ভজন করুন, এইভাবে আহ্নিক করুন, এইভাবে নাম জপ করুন, এইভাবে আপনি 7 দিন চলুন। আমার পাঠ তো 7 দিন সপ্তাহ হবে, আর একদিন মাহাত্ম্য হবে 8 দিন, বুঝতেছেন? 7 দিন পাঠ হবে আর একদিন সপ্তাহ মাহাত্ম্য 8 দিন। 8ম দিবসে আপনি আসবেন, 8ম দিবসে আপনি আসবেন। আমার কথা মতো ভজন করার পরে যখন আপনি আমার কাছে আসবেন, তখন যদি আমি আপনাকে ভাগবতের মধ্যে অনর্পিত চরণচূড়া শ্লোক দেখাইতে না পারি, তাহলে আমি আর কোনোদিন ব্যাসাসনে বসবো না, আর কোনোদিন ভাগবত পাঠ করব না। এত বড় প্রতিজ্ঞা। কোনোদিন আর বসবো না ব্যাসাসনে, আর কোনোদিন ভাগবত পাঠ করবো না যদি আপনাকে দেখাইতে না পারি। কিন্তু আপনি আমার কথা মতো ঠিকভাবে আপনি ভজন করে যান। গৌরকিশোর শিরোমণি সেখান থেকে উঠলেন, উঠে তিনি ওই গিয়ে বসে গেলেন ভজনে। 7 দিন ভজন করার পরে যখন 8ম দিবসে এসে তিনি উপস্থিত হলেন, তখন বৃন্দাবনের ব্যাস ভাগবত বের করল। দেখেন তো, তখন গৌরকিশোর শিরোমণি দেখেন ভাগবতের প্রতিটি শ্লোকের কাছেই লেখা আছে অনর্পিত চরণচিরাজ, অনর্পিত চরণচিরাজ করুণা অবতীর্ণ কলৌ। সব জায়গাতে লেখা কৃপা। এই অবস্থা দেখে তো তিনি সর্বনাশ, আশ্চর্য। তখন ব্যাসের চরণে পড়ে গেলেন, ক্ষমা চাইলেন। এই এক দিব্য জ্ঞান তিনার লাভ হলো। তারপরে তিনি আরো ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য বেড়ে গেল, ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য আরো বেড়ে গেল। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে মাদুগুরি করেন, প্রসাদ খান, আর ওই পরিক্রমা করেন, আর ভাগবত পাঠ করেন। এরপর থেকে আর তিনি বৃন্দাবনবাসী কোনো বৈষ্ণবের সঙ্গে কোনো তর্ক করেন নাই শাস্ত্র নিয়ে, কোনো তর্ক তার জন্য এই একবারই উনার হয়ে গেল শিক্ষা, আর কোথাও তিনি যান নাই। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি এখন বেশাশ্রিত হব। কিন্তু স্ত্রী এখনো জীবিত আছেন। স্ত্রী জীবিত থাকতে কখনো যারা জানবে আপনাকে ভেষ দিবে না, তাকে ত্যাগ করতে হবে। তুমি তোমার স্ত্রীকে পুত্রদের উপর রেখে আসো, তুমি স্ত্রীকে নিয়েও থাকবে আবার ভেষাশ্রয় করবে, সেটা হবে না। হ্যাঁ, 10ম ভেষাশ্রয়ে তিনি দিচ্ছেন না। হ্যাঁ, 5মে ছিলেন। তারপরে তিনার জ্যেষ্ঠ ভাই, মানে ওনার গুরু ভাই, ঝাড়ুমণ্ডলে একজন জ্যেষ্ঠ গুরু ভাই থাকতেন বলরাম দাস বাবাজি। তিনি আসলেন, আসার পরে বললেন যে আপনি আমাকে ভেষ দিয়ে দেন। তিনি বলছেন আমি যে তোমারে ভেষ দিতাম, ভেষ তো কোনো সাধারণ জিনিস নয়, এটা রূপ সনাতন গোস্বামী গণের একটা আদর্শ জিনিস। রূপ সনাতন গোস্বামী গণের আদর্শ জিনিস ভেষ, এটাকে এত সহজে দেওয়া যায়? তুমি তোমার এখনো শাকানোরা হাতে ভাত না খাইলে পেট ভরে না, তোমার ভেষ দিয়ে কেমন করে? আচ্ছা, কথাটা দেখেন কত বড় মারাত্মক। শাকানোরা হাতে ভাত না খাইলে তোমার পেট ভরে না, তোমার ভেষ দিব কেমন করে? মানে স্ত্রী রান্না করে দিবে আর তুমি খাবে, বেশ হবে না। ওনার বড় গুরু ভাইও দিল না ভেষ, অন্য কেউ দিল না। আচ্ছা, এবার কি করা যায়? তারপরে তিনি দেশে চিঠি লিখলেন। চিঠি লেখার পরে তিনার ছেলে গেল, ছোট ছেলে গেল, যা বাবা তোর মাকে নিয়ে তুই দেশে চলে যা, আমি আর দেশে যাব না, আমি এখানেই বেশাশ্রিত হয়ে বাবাজি হয়ে সাধন ভোজন করব, এখানে বাস করব, ধামে চলে যা। কিন্তু ছেলে বৃন্দাবন গেল মাকে আনতে, তার লাগি গেল ভালো বৃন্দাবন, সেও আর বৃন্দাবন ছেড়ে আসতে চায় না।
এইবার কি হলো, সে তার মাকে নিয়ে আলাদা ঘর ভাড়া করে থাকে, আর উনি বাবাজি সমাজের সঙ্গে চলাফেরা করেন, ঘুরেন। তো একদিন কি করেছেন, তিনি একটা খান্তা গায়ে দিয়েছেন। এই যে আমরা এইভাবে ঘুরিয়ে গায়ের মধ্যে বাঁধি না, দেখেছেন বহির্বাস, এই যে উত্তরীগুলা এভাবে ঘুরিয়ে নিয়ে খান্তার মতো পিছন দিকে গিট মারি, ওইভাবে গিট মেরে তিনি পরিক্রমা করতেছেন। না, বৈরাগ্য হয় নাই, তবে ওইভাবে আর কি বাবাজিদের মতনই কাপড় পরে আর ওইভাবে গিট মেরে খান্তা করে তিনি পরিক্রমা করতেছে। তখন তিনার এই জ্যেষ্ঠ গুরু ভাই তিনাকে দেখে নিয়েছে। দেখা নেওয়ার পরে বললেন যে, হে গৌর কিশোর শিরোমণি, তোমাকে এই খান্তা কে দিল? বলছেন, আমি নিজেই পড়েছি। আরে নিজে কেমন করে পড়বেন? এর একটা অধিকার আছে, এর অধিকার আছে। এ যে কোনো লোকে ওইভাবে পড়তে পারবে না, অধিকার আছে। তোমাকে এই খান্তা কে দিয়েছে? কারণ আমি কি পড়তে পারি না? আমার স্ত্রী তো এখন নেই, আমার স্ত্রী নিয়ে তো ছেলে আছে। বলে, স্ত্রী নিয়ে ছেলে আছে, তো তুমি কি স্ত্রীকে ত্যাগ করেছো? না, স্ত্রী তোমাকে ত্যাগ করেছে। এখনো তো খবরাখবর নিচ্ছ? হ্যাঁ, একদিন হোক, দুদিন হোক, 3 দিন পরে তো একবার দেখা করতেছ। ছেলেকে বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আলাদাভাবে ঘর ভাড়া করে আছে, তুমি আলাদাভাবে আছো, ঠিক আছে, কিন্তু খবরাখবর যোগাযোগ সবই তো হচ্ছে, সুখ দুঃখ সবই তো অংশধারী হচ্ছ। অতএব এই অবস্থায় তুমি খান্তা ধারণ করতে পারো না। গৌরকিশোর শিরোমণি তখন কি করবেন? আর কিছু জবাব নেই বলার। কিছুদিন পরে ওনার স্ত্রী মারা গেলেন। হ্যাঁ, স্ত্রী রামদাসী পরলোক গমন করলেন, আর পরলোক গমন করার পরে তারপরে গিয়ে তিনি বেশাশ্রিত হলেন। বেশাশ্রিত হয়ে সাধন ভজন করলেন, করে রাধারানীর কৃপা লাভ করলেন, স্বামীর চরণে চলে গেলেন। আজকে হলো ওনার তিথি, সেই গৌরকিশোর শিরোমণির তিথি হলো আজকে। আমাদের বৃন্দাবনে কোন কোন মহাত্মা কিভাবে সাধন ভজন করে ভগবানকে পেয়েছেন, সাক্ষাৎ রাধারানীকে পেয়েছেন, সাক্ষাৎ কৃষ্ণকে পেয়েছেন, কৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, রাধারানীর সঙ্গে কথা বলেছেন, এই সব সাধুদের জীবনী নিয়ে একখানা গ্রন্থ আছে। এটা হিন্দিতে প্রকাশিত হয়েছে, নাম হলো ব্রজ কা ভক্ত। ব্রজ কা ভক্ত। সেই গ্রন্থের মধ্যে এই গৌরকিশোর শিরোমণির জীবনী কথা আলোচনা করা হয়েছে। তাহলে এই যে আজকে পৌষ মাস কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, এই আজকের দিবসে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। এই জন্যই যেদিন যে মহাত্মা নিত্যলীলা প্রবিষ্ট হন, তিনার সাধন, তিনার ভজন, তিনার জীবনী কথা আমরা যদি আস্বাদন করি, শ্রবণ করি, তখন আমরাও সেইভাবে আমাদের মনে একটা প্রেরণা আসবে, বা তাদের কথা আলোচনা করলে তাদের থেকে একটা কৃপা পাওয়া যায়, একটা শক্তি পাওয়া যায়, বুঝেছেন? এই জন্যই ওনার জীবনী কথা আমরা আস্বাদন করলাম। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি বল। কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন आओ, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ, राधे 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 गाओ। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी, श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। राधा नाम से पार उतार गया पापी और ज्ञानी, राधा नाम से
पार उतार गया पापी और ज्ञानी। झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ। राधे 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 गाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा, राधा नाम की रस की धारा अपने मन बसाओ। राधे 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 गाओ। राधे राधे ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन आओ। राधे 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 गाओ। राधे 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 गाओ। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। राधा नाम से पार उतार गयो पापी और ज्ञानी। राधा नाम से पार उतार गयो पापी और इसलिए झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ। राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा से सब पाप काट जावे। रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे अपने मन बसाओ। राधे 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 गाओ। राधे 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 गाओ। बोलो राधा रानी
की, वृंदावन धाम की, गौर किशोर दास शिरोमणि बाबाजी महाराज की, इनका विरह तिथि की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि।